আসসালামু আলাইকুম। আমি এই লেকচারে কয়েকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে টোটাল সাম কীভাবে করতে হয়, সাম কীভাবে করতে হয়, অ্যাভারেজ কীভাবে করতে হয়, কাউন্ট নাম্বার করতে হয়, ম্যাক্সিমাম নাম্বার করতে হয় কীভাবে, আর মিনিমাম নাম্বার একটা শিটের মধ্যে এই জিনিসগুলো কীভাবে করতে হয়। টোটাল সাম যে জিনিসটা হচ্ছে যে আমি যদি এই ম্যাথের ইংলিশের টোটাল নিতে চাই যে টোটাল কত হয়েছে, আমার এখানেও কিন্তু দেখাচ্ছে, এখানে যেমন অ্যাভারেজ 77, কাউন্ট মানে কয়টা সংখ্যা কাউন্ট করছে 4টা, এবং টোটাল সাম হচ্ছে 309। তো আমি এভাবে করে যদি আমি এখানে সাম দিয়ে দিই তাহলে সাম 309 চলে আসলো। অথবা আমি যদি এখানে ইকুয়াল টু সাম লিখি, সাম এটা একটা ফর্মুলা বার, দেখেন অলরেডি ফর্মুলা বারে চলে আসতেছে, অর্থাৎ এখানে চলে আসতেছে। তো 5 ব্র্যাকেট, অর্থাৎ এটা হলো ফর্মুলা বার, এই ফর্মুলা বারে কিন্তু আপনার চলে আসছে। তাহলে আমার সূত্রটা কী হচ্ছে, আমি সমান সমান সাম 5 ব্র্যাকেট সি কলামের 4 নম্বর রো এবং শেষ হচ্ছে কোথায়, সি কলামের 7 নম্বর রোতে, হয়ে গেল। এটা হচ্ছে সাম। আমি কি দুইভাবে করতে পারি, আমি এভাবে করতে পারি, অথবা আমি এখানে করে সিলেকশন করে অটো সাম দিলেও হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এখন কথা হচ্ছে যে শর্টকাট আপনি কি তাহলে কি এই ম্যাথডটাও কি আবার ওইভাবে করবেন, তারপরে বাংলাটা ওইভাবে করবেন, তারপর সোশ্যাল ওয়ার্কটা ওইভাবে করবেন? না, কোনোভাবেই না। করা যাবে না যে তা না। আমি যদি এটাকে দেই সাম, হয়ে গেল সাম, করা যাবে, বাট এটা তো সময় সাপেক্ষ ব্যাপার। আমি যেহেতু এক্সেলের শুরুতেই বলেছি, এক্সেল হচ্ছে আপনার কাজটাকে সহজ করা এবং যে কাজটা অনেক সময় সাপেক্ষ সেই কাজটাকে ইজি ওয়েতে করা। আপনি যত ইজিতে করা যায় সেটাই হচ্ছে কথা। এজন্য আমি কি করব, কার্সরটা এখানে রাখবো। আমি এই ইংলিশের এখানে যে 4টা জিনিস আছে, অর্থাৎ করিম, রহমান এবং জাব্বার এবং রাজু, এদের যে মার্কটা আছে সেই মার্কটা আমি যোগ করে ফেলছি, অ্যান্ড বাকিগুলো আমি এখান থেকে করব। জাস্ট এই দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন আসে না, আমি এখানে কোনায় নেওয়ার পর কি আসছে, প্লাস। এটাকে ধরে শিফট চেপে অথবা ল্যাপটপের লেফট বাটন চেপে আপনি ডান দিকে নিয়ে নেন, তাহলে সূত্র ইউজ করেছি, কাজ করেছি এক জায়গায়, জাস্ট টেনে দিলাম, সবগুলো তো হয়ে গেল। দেখেন ভুল প্রমাণ করার জন্য ভুল প্রমাণ করতে পারি, আমি যে সূত্রটা ইউজ করলাম সেটা কি ভুল হলো কিনা। 4টা যোগ করলে কত আসতেছে, 307। তারপরে রাইট, আমি যা দেখালাম, আমি যা বলেছিলাম তা মিথ্যে নয়। বেঙ্গলি ক্ষেত্রেও দেখেন 318, সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রেও 316। তার মানে আমি যা বলেছি সত্য, তাই না, মিথ্যে বলিনি। এই ছিল টোটাল সামের কাজ। তো এখন কথা হচ্ছে যে অ্যাভারেজটা কিভাবে করব। এই অ্যাভারেজ মার্কটা আমি যদি করিমের অ্যাভারেজ মার্কটা এখানে নেই, সেটা করতে পারবে। আমি যদিও নিচে দেখাইছি, ওখানে নিচে অ্যাভারেজটা লিখে রাখছি। তারপরে অ্যাভারেজ মার্ক কে পেল, করিম, ইকুয়াল টু, আমি একটা ইকুয়াল টু দেব, ইকুয়াল টু অ্যাভারেজ এরপরে কি হবে, ভি অ্যাভারেজ নামে এটা কিন্তু একটা ফর্মুলা। 5 ব্র্যাকেট হয়ে গেছে, আর আমি অ্যাভারেজ লিখে এখানেও চলে আসতো। তারপর আবার 5 ব্র্যাকেট আসলো না, 5 ব্র্যাকেট, অর্থাৎ করিম সে অ্যাভারেজ 78 মার্ক পেয়েছে, করিম এখানে 78 মার্ক পেয়েছে। অথবা আমি যদি এখানে এটা নাও করি, আমি এখানে অটো সামের এখানে
এই যে ড্রপ ডাউন যে বাটনটা আছে এখানে আমি অ্যাভারেজে যদি ক্লিক করি অ্যাভারেজ চলে আসবে। এটা তো অটো সাম আসছে, তাই না? কারণ আমার হচ্ছে অটো সাম আসছে কেন, এটা হচ্ছে কারণ এখানে অটো সাম করা ছিল। আমি কি করব, ড্রপ ডাউন বাটনে ক্লিক করে অ্যাভারেজে ক্লিক করব। অ্যাভারেজে ক্লিক করার পরে অ্যাভারেজ 78। এখন আমি যদি এখানে কি করি, সেই আমি সাম যে করেছিলাম সামের ক্ষেত্রে যেটা করেছিলাম সেটাও যদি আমি এভাবে টেনে দিই তাহলে রহমানের অ্যাভারেজ 83, 84, 71। আমি কি করেছি আবার দেখাচ্ছি। সত্য যেহেতু আমার অ্যাভারেজ একটা হয়ে গেছে, আমি এখানে যে প্লাস চিহ্ন আসতেছে, অর্থাৎ এই যে কোণাটা, এই কোণাটা রাখার পরে যে প্লাস চিহ্ন আসতেছে, লেফট বাটন চেপে, ল্যাপটপে লেফট বাটন চেপে অথবা শিফট ল্যাপটপ বাটন চেপে আমি ধরে নেব। অর্থাৎ যদি কেউ মাউস দ্বারা কাজ করেন তাহলে আর কারো কিছু ধরতে হচ্ছে না। মাউস দ্বারা যদি কাজ করে থাকেন তাহলে কিছু ধরতে হচ্ছে না। সেক্ষেত্রে শুধু এখানে যে প্লাস চিহ্নটা আসছে সেই প্লাস চিহ্ন দিয়ে, তাহলে রহমানের হচ্ছিল 83, জাব্বার হচ্ছে 84 আর রাজু হচ্ছে 71। এটা হচ্ছে অ্যাভারেজের কাজ। আমি যদি এখানে, আমি যেহেতু এখানে লিখেছিলাম, এখানে যদি আমি করতে চাই তাহলে সেম জিনিসটাই অ্যাভারেজ, কারণ আমরা আপনাদের অনেক সময় হয়তো বা এরকম হতে পারে, লাগতে পারে। অ্যাভারেজ, আমি এই ভিডিওর পর অ্যাভারেজ আমি কোথা থেকে করাবো, এখানে সবার অ্যাভারেজ মার্ক কত, আমি ইন্ডিভিজুয়াল পরিমাণটা নিতে চাই না। আমি এখানে ইংলিশে ছেলেরা অ্যাভারেজ মার্ক কত পেয়েছে, অর্থাৎ সবার যে মার্কটা আছে সেই মার্কটা অ্যাভারেজ আমি নিয়ে নিলাম। অর্থাৎ সবাই অ্যাভারেজ মার্ক পেয়েছে 77। আমি এখানে 80, 86, 82, 61 এর অ্যাভারেজ 71, অর্থাৎ সবার মার্কটা আমি অ্যাভারেজ 71 নিয়েছি। এখন কথা হচ্ছে যে এই 71 আমি আবার যদি সূত্র টেনে দিই সেই প্লাস চিহ্ন ধরে হয়ে গেল, তাহলে ম্যাথে অ্যাভারেজ মার্ক পেয়েছে 77, বেঙ্গলিতে হচ্ছিল 80, সোশ্যাল ওয়ার্কে 79 এবং রিলিজিয়নে হচ্ছিল 83 মার্ক পেয়েছে অ্যাভারেজ মার্ক। কাউন্ট জিনিসটা কি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। আপনার একটা ফাইল আছে, বিশাল বড় ফাইল, সেখানে শত শত ডাটা আছে, সেখান থেকে সাপোজ আপনার করিম কয়জন আছে, বা যদি কাউন্ট নাম্বার এটা না, টোটাল কাউন্টেবল কাজ, ওটা আমি অ্যাডভান্স লেভেলে দেখাবো। অর্থাৎ আপনার এখানে অনেকগুলো আছে, সেই অনেকগুলোর মধ্যে কতগুলো আছে, এখানে সংখ্যা কতগুলো আছে। আমি যদি এভাবে করে দিই, দেখেন কাউন্ট, এখানে কাউন্ট 4 দেখাচ্ছে। আমি এটাকে অতি সহজে করতে পারি, যেটা হচ্ছে কাউন্ট। আমি এখানে কার্সরটা রেখে অটো সামনে এখানে ড্রপ ডাউনে ক্লিক করে কাউন্ট নাম্বার, কোথা থেকে কোথা, আমি C9 না, আমার কিন্তু হচ্ছিল 7 পর্যন্ত, আমার 7 পর্যন্ত, আমি এখানে 7 পর্যন্ত দিয়ে দিলাম। তাহলে হচ্ছে কি ড্রপ ডাউন থেকে আমি 7 পর্যন্ত দিয়ে দিলাম। তাহলে আমার হচ্ছিল কি এখানে 4টা নাম্বার আছে, 4টা নাম্বার আছে। আমি আবার সেই সূত্র, সবগুলো তো 4টা নাম্বারই আসবে কাউন্টের ক্ষেত্রে। আমি যদি অন্যভাবে করি সেটাও হবে। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম, আমি ইকুয়াল টু দিয়েও কিন্তু ম্যাক্সিমাম করতে পারি ফর্মুলা, বাট আমি এখানে অটো সামের ড্রপ ডাউন থেকে করাচ্ছি। এখানে ম্যাক্সিমাম কোন নাম্বারটা আছে, কোথা পর্যন্ত, 7 পর্যন্ত, C4 থেকে 7 পর্যন্ত, নট 10 পর্যন্ত। কেন 10 পর্যন্ত কেটে নিচ্ছে কেন, কারণ আমাকে সে নিয়ে নিচ্ছে সম্পূর্ণ। এখানে করিম, রহিম, জাব্বার, রাজু ইংলিশে সর্বোচ্চ মার্ক পেয়েছে, যে তার মার্কটা হচ্ছে 86। ম্যাথে যে সর্বোচ্চ মার্ক পেয়েছে, আমি আবার টেনে দিলাম ফর্মুলা, তার হচ্ছে 89। যে বেঙ্গলিতে সর্বোচ্চ পেয়েছে 82, সোশ্যাল ওয়ার্কে সর্বোচ্চ পেয়েছে 85, রিলিজনে সর্বোচ্চ পেয়েছে 89। তারপর হচ্ছে কি ম্যাক্সিমাম হতো মিনিমাম নাম্বার, যে সর্বনিম্ন মার্ক কত পেয়েছে এই 4 জনের মধ্যে। আবার আমি এখানে যেহেতু আমার 11 পর্যন্ত হয়ে যাচ্ছে, আমি 11 পর্যন্ত না, আমি 7 পর্যন্ত। কেন 7 পর্যন্ত, আমার এখানে রাজু পর্যন্ত শেষ, রাজু হচ্ছিল 7 নাম্বার রো, যার জন্য 7। তাহলে হচ্ছিল এখানে কি দাঁড়ালো, মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন মার্ক ইংলিশে পেয়েছে 61, ম্যাথে সর্বনিম্ন মার্ক পেয়েছে 56, বেঙ্গলিতে সর্বনিম্ন মার্ক পেয়েছে 77 এবং সোশ্যাল ওয়ার্কে সর্বনিম্ন মার্ক পেয়েছে 69 এবং রিলিজনের সর্বনিম্ন মার্ক পেয়েছে 67। নাইস। এটাই হচ্ছিল আজকের টিউটোরিয়ালের অটো সাম অর্থাৎ সামের এখানে যে টোটাল সাম, অ্যাভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম। নাইস ভিডিও,
আমি মনে করি আপনাদের খুবই হেল্প হবে। বারবার দেখেন কিভাবে করা হলো।